নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে এবার মিছিলে কুণাল ঘোষ। ধর্মতলায় মিছিল কুণাল ঘোষের। মিছিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে আন্দোলনের হুমকি কুণাল ঘোষের। অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা কার মধ্যে লুকিয়ে তা জানা নেই। অভিজিৎ গাঙ্গুলির পর এবার বিশ্বজিৎ বসু, তারকেই নিশানা কুণাল ঘোষের। এখন চোরের চেয়ারে আছেন, কাল কোন দিকে চলে যাবেন, এই পুরো বিষয়টি নিয়ে এবার কটাক্ষ কুণাল ঘোষের। বিচারপতি বিশ্বজিৎ বসুকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার বিচারপতি বিশ্বজিৎ বসু, তার দিকে নিশানা কুণাল ঘোষের। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যে নিয়োগের দাবিতে ফের পথে নেমেছেন আন্দোলনকারীরা, এবার পথে নেমেছেন কুণাল ঘোষ এবং সেখান থেকে ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। 3 বছর ধরে 61টা হিয়ারিং করেছে বিশ্বজিৎ বসু। আমরা পূর্ণ আস্থা রাখি জজেদের উপর, কিন্তু কার মনের মধ্যে আর একটা অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে আছে আমরা তো জানি না। চেয়ারে আজকে বসে আছেন, কিছু বলতে পারছি না, দুদিন বাদে কে সিপিএম এ কে বিজেপিতে চলে যাবে আর জেনুইন ছেলে মেয়েদের চাকরিটা খেয়ে দিয়ে চলে যাবে, এটা তো স্যার হতে পারে না। আপনার বাড়ির লোক হলেও আপনি চাইতেন না। তো সুতরাং আপনি হাইকোর্টের এবার ডেট দিয়েছে আবার 1 মাস বাদে। এই ছেলে মেয়েগুলো কি করবে? এদের সামাজিক সংকট তৈরি হয়ে যাচ্ছে। সরকার এদের নিয়োগপত্র দিয়ে দিয়েছে, এরা জেনুইন। তো সেই জায়গায় ফয়সালাটা করে দিন মামলাটা উনি এক একদিন এক একটা যুক্তিতে উনি পিছিয়ে যাচ্ছেন। ওনারা চিফ জাস্টিসের প্রধান বিচারপতি স্যার একটা হস্তক্ষেপ চান, যাবে না, অপেক্ষা করা সম্ভব নয়। জেনুইন প্রার্থী এরা জেনুইন, এদের বাড়ির লোক গ্রামের লোক বিশ্বাস করছে না যে এরাও জেনুইন। সামাজিক সংকট করে দিচ্ছে, এটা হতে পারে না স্যার। শুনুন, একদিকে কিছু লোক বলবে রাজ্য সরকার এই করছে ওই করছে, আর রাজ্য সরকার যখন নিয়োগ দেবে তখন তাদেরকে আটকে রেখে দেবে বিচারপতি, এটা হতে পারে না স্যার।